প্রতিটি মানুষের জীবনে এমন কিছু গল্প থাকে যা আসলে আমাদের কল্পনাকেও হার মানায়। আমার জীবনের এই সময়টা আমার সারা জীবন মনে থাকবে। জীবনে কষ্টের সময়, বিপদের সময় এবং অসুস্থতার সময় যেসব মানুষকে কাছে পাওয়া যায় তাদের ঋণ আসলে কখনোই শোধ করার না। বাবু হওয়ার 1 মাস না হতেই আমার অনার্স 3rd ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যায়। মাত্র 22 দিনের বাচ্চা রেখে আমি গিয়েছিলাম পরীক্ষা দিতে। এই সময়গুলো কিভাবে কেটেছে সেটা শুধুমাত্র আমার মাই জানে। ছোট বাচ্চা রেখে পড়াশোনা প্লাস তাকে রেখে এক্সাম দিতে যাওয়া আসলে কিন্তু কোনো সহজ বিষয় না। বাবু হওয়ার আগ থেকেই অনেক বেশি টেনশনে ছিলাম যে আমি এক্সাম দিতে পারবো কিনা। যেহেতু আমার নর্মাল ডেলিভারি ছিল, তো যাই হোক 22 দিনের বাচ্চা রেখে আমি রেগুলার পরীক্ষা দিতে যাই। আর এই তো আজকেও ছিল আমার এক্সাম। তো সকাল সকাল আমি বের হয়ে গিয়েছি। পরীক্ষা দিতে যাওয়ার দিনটা আসলে অনেক কষ্টদায়ক থাকলেও পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা আমার কাছে আরো অনেক বেশি কষ্টের হয়েছিল। কারণ যেহেতু আমি পোস্টমার্টাম ডিপ্রেশনে ছিলাম, আর এই ব্রেন নিয়ে পড়াশোনা করা যে কি পরিমাণ কষ্টের সেটা যার হয় সেই বুঝবে। তো আলহামদুলিল্লাহ আমার পরীক্ষাগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে। মোট 7টা এক্সাম ছিল, আর আমি ছিলাম জিওলজি ডিপার্টমেন্টে। অনেক বেশি পড়াশোনা ছিল, আর আমার কাছে পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা ছিল আকাশ সমান কঠিন। শারীরিকভাবে যেমন অসুস্থ ছিলাম, মানসিকভাবে তার থেকেও অনেক বেশি অসুস্থ ছিলাম। আমার জীবনে যদি কোনো কঠিন মুহূর্ত থেকে থাকে তাহলে এই এক্সাম দেওয়ার মুহূর্তটাই আমার কাছে অনেক বেশি কঠিন আর কষ্টের ছিল। বাচ্চা হবার পরে যে মেয়েরা তার মাকে পায় তার সেবা যত্ন করার জন্য, তারা আসলে অনেক অনেক বেশি ভাগ্যবান হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমার মা কিন্তু আমাকে অনেক বেশি যত্ন করেছে। আমার এবং আমার বাবুর জন্য আম্মু 24 ঘন্টা পরিশ্রম করে গিয়েছে একদম নিঃস্বার্থভাবে। আসলে মেয়ের মায়েরা মনে হয় এমনই হয়। মা ছাড়া মা হওয়া মৃত্যুর মতো যন্ত্রণাদায়ক। যার মা নেই সেই কেবলমাত্র জানে। আমার এক্সাম গুলো হতো 1টা থেকে 5টা পর্যন্ত। তো এই তো এক্সাম শেষে বাসায় যাচ্ছি। যেহেতু বাবুকে প্রতিদিন আম্মুর কাছে রেখে আসতাম, তাই বাড়ি যাওয়ার জন্য অনেক বেশি তাড়া থাকতো। কারণ আমার বাবুর বয়স 1 মাসও হয়নি। এখনো মনে হলে অনেক বেশি কষ্ট লাগে আসলে সেই সময়টা আমি কিভাবে পার করেছি। আসলে মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না। ছোটবেলা থেকে আমাদের মা একটু আমাদের অন্যভাবেই মানুষ করেছে, একটু বেশি যত্ন করে বড় করেছে। তাই বাইরের পরিবেশটাকে মানিয়ে নিতে আমার অনেক বেশি সময় লেগেছে। মা আমাদের জন্য এত পরিমাণ পরিশ্রম করে সেই সকাল থেকে সারা রাত পর্যন্ত, সেটা আসলে বলেও বোঝানো যাবে না। সকাল থেকে রান্না বান্না, বাবুর দেখাশোনা, এবং রাতেও বাবু ঘুমায় না, বাবুর জন্য আম্মু সারা রাত জেগে থাকে। এই স্যাক্রিফাইস গুলো শুধুমাত্র বাচ্চার নানিরাই করে থাকে। বাচ্চা হওয়ার পরে যে কঠিন মুহূর্ত থাকে সেটা সবসময় বাচ্চার নানিরাই করে। এটা আমাদের সমাজের খুব কঠিন এবং বাস্তব একটা নিয়ম। তো যাই হোক, কষ্টের হলেও সময়টাকে পার করেছি আলহামদুলিল্লাহ। আর এদিকে আব্বু আমাদের জন্য ফল পাঠিয়েছে। সব থেকে আমার পছন্দের ফল হচ্ছে এই সবেদা। সবেদাগুলো এত পরিমাণ পাকা আর মিষ্টি ছিল সেটা আর কি বলবো। অনেকেই আছে আতা ফল খেতে অনেক বেশি পছন্দ করে, তবে কেন জানি না আমার আতা ফলের থেকে সবেদা অনেক বেশি ভালো লাগে। আমার মায়ের এবং আমার বোনের আতা ফলটা অনেক বেশি পছন্দ, তবে আমার সব থেকে পছন্দ এই সবেদাগুলো। আর আমার ছোট ভাই তো কোনো ফলই খেতে চায় না। তো এখানে আমি বসে বসে এই সবেদাগুলো খাচ্ছিলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে কঠিন মুহূর্তগুলো এরকম পরিবারের মানুষগুলোকে কাছে পাই। সবাই আমার মায়ের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং ভালোবাসা রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।